দেখো এবার আমি যেটা নিয়ে ডিসকাস করব সেই টপিকটা হচ্ছে তোমার জয়েন্ট প্রবাবিলিটি। ঠিক আছে, জয়েন্ট প্রবাবিলিটি একটা ইম্পর্ট্যান্ট টপিক আছে। ধরো ফর এক্সাম্পল আমি এখানে একটা চেন রুল বলে জিনিস হয়। ঠিক আছে, ধরো তোমার কাছে দুটো ইভেন্ট আছে, একটা ইভেন্ট হচ্ছে এ আর একটা ইভেন্ট হচ্ছে বি। তো পি অফ এ বি তুমি কীভাবে লিখতে পারবে বলো? এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে তোমার কিছুই না, পি অফ এ বাই বি ইন্টু পি অফ বি। আমরা এটা সবাই জানি জানি আচ্ছা, এইবার তুমি আমাকে এইটা বলো, এটা তো দুটো ইভেন্টের জন্য লিখলাম, যদি আমি তিনটে ইভেন্ট দিয়ে দিই এ বি সি, তাহলে আমি কীভাবে লিখবো? কিছুই না, যদি তিনটে ইভেন্ট দিয়ে দিই আমায় কী করতে হবে দেখো, লেখার টেকনিকটা ভালো করে শিখে নাও। প্রথমে আমি পি অফ এটাকে বার করলাম, ঠিক আছে, মাল্টিপ্লাই, এবার সেকেন্ডে কী আছে, পি অফ বি। তো যেই পি অফ বি লিখলাম ডিভাইডেড বাই বি এর আগে কি আছে, বি এর আগে কি আছে, এ আছে, তাহলে সেইটাকে লিখলাম, বি এর আগে যেটা আছে সেটাকে লিখলাম। এবার নেক্সট আমি কোনটাকে বার করব, সেটা হচ্ছে পি অফ সি লিখলাম, তাহলে সি ডিভাইডেড বাই, এবার সি এর আগে যে দুটো আছে সেগুলোকে লিখবো এ আর বি। তাহলে এইটা হচ্ছে আমাদের গল্প। ঠিক আছে, সো তিনটে ইভেন্টের জন্য আমরা এরমভাবে লিখতে পারি। আচ্ছা, নেক্সট ধরো আমাদের যদি চারটে ইভেন্ট থাকে এ বি সি ডি, কীভাবে লিখবো? প্রথমে পি অফ এ যেমন আছে লিখলাম, নেক্সট আমার কী আছে, বি, তাহলে আমি বি লিখলাম বাই বি এর আগে কী আছে, বি এর আগে আমাদের এ আছে, তো এটাকে লিখে দিলাম, ইন্টু নেক্সট এবার কোন টার্মটাকে বার করব, সিটাকে বার করব। এবার সি এর আগে যে কটা আছে সেগুলো লিখে দেবো, একটা এ আছে আর একটা বি আছে, সি বাই এ বি। এবার নেক্সট কী করব, ইন্টু পি অফ, এবার এই টার্মটাকে বার করবো, ডিটা বার করা হয়নি, ডিটাকে বার করলাম, ডিভাইডেড বাই ডি এর আগে কী কী টার্ম আছে, এ আছে, বি আছে, সি আছে, তাহলে ডি অফ এ বি সি, এই তিনটে লিখে দিলাম। সো এরকমভাবে হচ্ছে, সো চারটে টার্মের জন্য আমরা এরকমভাবে লিখলাম। আচ্ছা, এবার নেক্সট আমায় যদি জিজ্ঞেস করে যদি এনখানা টার্ম হয় তাহলে কি করবে, তার মানে ফর এক্সাম্পল ধরো যদি এরকম হয় পি অফ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এরকম করতে করতে যদি এক্স এন অব্দি আমাদের টার্ম হয় তাহলে কীভাবে লিখবে? প্রথমে তো প্রথম টার্মটাকে বার করো, মাল্টিপ্লাইড বাই সেকেন্ড টার্মটাকে এবার বার করো, তাহলে এক্স টু ডিভাইডেড বাই সেকেন্ড টার্মের আগে যে টার্মটা আছে সেটাকে লেখো, ইন্টু এবার থার্ড টার্মটাকে বার করো, এবার থার্ড টার্মের আগে যে কটা টার্ম আছে সব কটা টার্মকে লিখে দাও, সেটা হচ্ছে এক্স ওয়ান আর এক্স টু, এক্স ওয়ান আর এক্স টু। তারপরে কী করবে, ফোর্থ টার্মটাকে বার করবে, আর তার ডিভাইডেড বাই ফোর্থ টার্মের আগে যে কটা টার্ম আছে সব কটাকে লিখে দাও, এক্স থ্রি এক্স টু এক্স ওয়ান। তারপরে কী করবে, এরকমভাবেই ফিফথ টার্মটাকে বার করবে, সিক্স টার্মটাকে বার করবে, লাস্টে যখন তুমি nth টার্মটাকে বার করবে তার আগে যে কটা টার্ম আছে সব লিখবে এক্স ওয়ান এক্স টু করে করে আপ টিল এক্স এন মাইনাস ওয়ান। সো এরকমভাবে তুমি বার করবে। আশা করি এই জয়েন্ট রুলটা বুঝতে পেরেছো, এটা বিশাল ইম্পর্টেন্ট, এটা বিশাল ইম্পর্টেন্ট, ওই জন্য আমি হয়তো জয়েন্ট প্রবাবিলিটিতে হাজারবার আমি এই জিনিসটাকে ইউজ করব। এই রুলটার নাম কি সেটাও দেখে নাও, এই রুলটার নাম হচ্ছে চেন রুল, এই রুলটার নাম হচ্ছে চেন রুল, একটা চেনের মতো যাচ্ছে দেখে বুঝতেই পারছো। সো আমাদেরকে এই কাজই করতে হবে, ঠিক আছে। সো কিছু কোয়েশ্চেন আমি দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। সো একটা মিনিট একটু দাঁড়াও। হ্যাঁ, এবার আমি যেটা বলছি, ধরো আমাদের কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে যে এ বি সি তিনখানা ভ্যারিয়েবল আছে, দাঁড়াও দেখো আমাদের এখানে কি বলে দিয়েছে যে তিনখানা ভ্যারিয়েবল দিয়ে দিয়েছে, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি, এদের জয়েন্ট প্রবাবিলিটিকে কারেক্টলি তোমায় ফ্যাক্টরাইজ করতে হবে। তো তার মানে আগে পি অফ এ বি সি বার করতে হবে। আচ্ছা, তো তার আগে আমি কয়েকটা জিনিস বলে দিই, আমি পি অফ এ কমা বি কমা সি করেও যেটা পাবো, আমি পি অফ বি কমা সি কমা এ করেও আমি সেটাই পাবো, আমি পি অফ সি কমা এ কমা বি করেও সেটাই পাবো, মানে সবারই ভ্যালু কিন্তু সেম হচ্ছে। তারপর ধরো পি অফ এ কমা সি কমা বি করেও সেমই জিনিস পাবো। তারপরে আর কি কি হয়, পি অফ বি কমা এ কমা সি করেও তাই পাবো, মানে সবই পাবো আর কি, আরও যে কটা হয় তিনটে ভ্যারিয়েবল দিয়ে যে কটা কম্বিনেশন হবে ছখানা, সব কটাই কিন্তু সেম, ঠিক আছে, সবেরই ফর্মুলা সেম, বিকজ সবেতেই তোমার সব কিছুকেই মাল্টিপ্লাই করতে হচ্ছে, খালি আগে পরের ব্যাপারটা। সো আলটিমেট ভ্যালুটা তো সেমই আসছে।
তো ফর এক্সাম্পল আমি প্রথমে যেটা দেখবো অপশানগুলোকে ম্যাচ করবো, প্রথমে পি অফ এ বি সি দিয়ে স্টার্ট করছি, এ কমা বি কমা সি। তাহলে কী হবে, চেন রুল দিয়ে বলো, প্রথমে কী করবো, পি অফ এটাকে বার করলাম ইন্টু, তারপর নেক্সট কী আছে বি, তাহলে পি অফ বি লিখলাম ডিভাইডেড বাই বি এর আগে যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে লিখে দেবো বি আই এ। নেক্সট কোন ভ্যারিয়েবলটাকে বার করবো, সি, তাহলে সি ডিভাইডেড বাই, এবার কী হবে, সি এর আগে যে কটা ভ্যারিয়েবল আছে সেই কটা ভ্যারিয়েবলকে আমার লিখতে হবে, তো সি এর আগে কী কী আছে, এ আর বি, তাহলে এ কমা বি। তাহলে এটা কোনটা হচ্ছে, এটা কোনটা হচ্ছে, এই যে বি অপশানটা হচ্ছে, তাহলে বি অপশান ম্যাচ খাচ্ছে। নেক্সট কি বলছে, পি অফ এ বি সি সমান, এই দেখো এই অপশানটা দেখো, পি সি পি অফ এ বাই সি, এই দেখো এই ফার্স্ট অপশান যেটা বলছে পি অফ সি ইন্টু পি অফ এ বাই সি, এ বাই সি ইন্টু পি অফ বি বাই এ কমা সি, বি বাই এ কমা সি। এইটার মানেটা কি ভালো করে দেখো, এখানে আমি আগে কি করছি, এখানে প্রথমে আমি কোনটাকে বার করছি, সিটাকে বার করছি, দেন কোনটাকে বার করছি, এটাকে বার করছি, দেন কোনটাকে বার করছি, বিটাকে বার করছি, তাহলে পি অফ সি এ বিও হচ্ছে। সো এটাও একদম ঠিক আছে, অপশান দেখি আমরা বুঝতে পারছি। সো দিস ইজ অলসো কারেক্ট। আচ্ছা এইটা দেখি পি অফ এ বি সি, এখানে কি বলছে, পি সি বি সি এ বি সি। আচ্ছা এই সেকেন্ড অপশানটা দেখো, দেখো পি এই ফোর্থ অপশানটা দেখো, পি অফ কি বলছে, সি বি সি এ বি সি। আচ্ছা সি বি সি বি বাই সি পি অফ এ বাই বি কমা সি। এই অপশানটা দেখো, এখান থেকে কি তুমি বুঝতে পারছো আগে কোনটাকে বার করা হয়েছে? হ্যাঁ, তো আগে সিকে বার করা হয়েছে, দেন কাকে বার করা হয়েছে, বিকে, তারপরে কাকে বার করা হয়েছে, একে, তাহলে পি অফ সি বি। হ্যাঁ তাহলে এটা তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, তাহলে অপশান ডিও কারেক্ট। সো এরকমভাবে আমাদেরকে আর কি করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো আমাদেরকে এইটাকে দেখতে হবে, এটা ট্রু না ফলস, এটা আমাকে দেখতে হবে, ট্রু কি ফলস। ঠিক আছে তাহলে বলো, প্রথমে আমরা কি দেখছি, পি অফ সি ইন্টু পি অফ ডি বাই সি, তার মানে প্রথমে কাকে বার করা হয়েছে, প্রথমে সিকে বার করা হয়েছে, দেন কাকে বার করা হয়েছে, ডিকে বার করা হয়েছে, তাই তো, দেন কাকে বার করা হয়েছে, এ কে বার করা হয়েছে, দেন কাকে বার করা হয়েছে, বি কে বার করা হয়েছে, পি অফ সি ডি এ বি আসছে। আর আমরা সবাই জানি পি অফ সি ডি এ বি আর পি অফ এ বি সি ডি সেমই হয়, যে কোনো অর্ডারেই তুমি লেখো না কেন, সো ইট ইস ট্রু। আমাদের নেক্সট কোয়েশ্চেন, এখানে আমাদের কিছু ভ্যারিয়েবলস দিয়ে দিয়েছে, তিনখানা ভ্যারিয়েবল দিয়েছে, একটা সি, সি এর ভ্যালু যদি 0 হয় তার মানে হচ্ছে ওয়েদার হচ্ছে ক্লাউডি, সি এর ভ্যালু যদি 1 হয় তার মানে ওয়েদার ক্লাউডি নয়, আর হচ্ছে একটা বাইনারি ভ্যারিয়েবল যেটা তোমার রেন হওয়াটাকে বোঝাচ্ছে, আর এর ভ্যালু যদি 0 হয় তার মানে হচ্ছে বৃষ্টি পড়ছে, আর এর ভ্যালু যদি 1 হয় তার মানে হচ্ছে বৃষ্টি পড়ছে না। ডাব্লু হচ্ছে কি, ডাব্লু হচ্ছে তোমার একটা বাইনারি ভ্যারিয়েবল যেটা তোমার দেখায় যে উইন্ডি কি উইন্ডি নয়, ঠিক আছে। তো ডাব্লুর ভ্যালু যদি 0 তার মানে হচ্ছে উইন্ডি নয়, আর ডাব্লুর ভ্যালু যদি 1 হয় দ্যাট মিনস ইট ইজ উইন্ডি। ঠিক আছে, তো তাহলে আমার যেটা বার করতে, এখানে দেখো অনেক কিছু দিয়ে দিয়েছে, পি অফ ডাব্লু ইকুয়াল টু 1 গিভেন, এটা আমি গিভেনটাকে একটু বেশি বড় করে দিয়েছি, সরি, গিভেন আর ইকুয়াল টু 1 অ্যান্ড সি ইকুয়াল টু 0 আমাদের দিয়ে দিয়েছে, আর ডাব্লু ইকুয়াল টু 0 গিভেন আর ইকুয়াল টু 1 অ্যান্ড সি ইকুয়াল টু 0 এটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ডাব্লু ইকুয়াল টু 1 গিভেন কমা সি ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু 1, এইটা আমাকে বার করতে হবে। আর এখানে আমাদের আরও অনেক কিছু দিয়ে দিয়েছে, সি ইকুয়াল টু 1 গিভেন আর ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 0 গিভেন আর ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1 ফর ডাব্লু ইকুয়াল টু 1, এখানে সব ভ্যালু দিয়ে দিয়েছে। আমায় কি বার করতে হবে, ডাব্লু ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 1, লিখে নিচ্ছি ডাব্লু ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 1, ওই সেম চেন রুল ইউজ করবো। তাহলে প্রথমে কী হবে, পি অফ ডাব্লু ইকুয়াল টু 1টাকে প্রথমে বার করলাম, ইন্টু নেক্সট কোনটাকে বার করবো, সেকেন্ডটাকে বার করবো, তাহলে সি ইকুয়াল টু 0 গিভেন, এবার এর আগের যে ভ্যারিয়েবলটা আছে সেটাকে লিখতে হবে, ডাব্লু ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার কোনটাকে বার করব, এবার কোন ভ্যারিয়েবলটাকে বার করব, এই ভ্যারিয়েবলটাকে বার করব, তাহলে পি অফ আর ইকুয়াল টু 1 গিভেন, এবার এর আগে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে লিখবো, দ্যাট ইজ সি ইকুয়াল টু 0 কমা দিয়ে ডাব্লু ইকুয়াল টু 1। এই তো দুটো ভ্যারিয়েবল ছিল, লিখে দিলাম, মানে এর আগে যে দুটো ভ্যারিয়েবল ছিল হয়ে গেল। নাও এবার আমাদেরকে লিখতে হবে, এবার এটাকে বার করতে হবে, সি ইকুয়াল টু 0 ডাব্লু ইকুয়াল টু 1 দেওয়া আছে কি,
হ্যাঁ সি ইকুয়াল টু, তাহলে দেখো পি অফ ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান আগে আমাকে চেয়েছে, তো সেটা হচ্ছে 0.292, 0.292 ইন্টু সি ইকুয়াল টু 0, ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান, এটা কোথায় দেওয়া আছে স্যার? এই যে সি ইকুয়াল টু 0, ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে 0.267, তাহলে 0.267 ইন্টু আর ইকুয়াল টু ওয়ান ফর সি ইকুয়াল টু 0, ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান, এটা বোধহয় দেওয়া আছে কি আর ইকুয়াল টু ওয়ান ফর সি ইকুয়াল টু 0, ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান। না, তাহলে এটাই আমাকে বার করতে হবে। সো ওয়েট, তো এভাবে তো হবে না। কেন হবে না? বিকজ দেখো রেনের রেসপেক্টে কিন্তু আমাদের দেওয়াই নেই, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা এইভাবে করলে হবে না। আমাদের এখানে তিনটে প্রবাবিলিটি কার রেসপেক্টে দেওয়া আছে? উইন্ডের রেসপেক্টে দেওয়া আছে। উইন্ডের রেসপেক্টে দেওয়া আছে, তো তাহলে আমার সবার লাস্টে উইন্ডকে বার করতে হবে। তো তাহলে আমি এখানে এভাবে লিখলে হবে না, আমাকে এভাবে লিখলে হবে না। তাহলে আমাকে উইন্ডটাকে সবার লাস্টে লিখতে হবে। এবার তুমি মাঝখানে যা খুশি লেখো। তার মানে এখানে যেটা বলছে W1 C0 R ইকুয়াল টু ওয়ান, মানে W ইকুয়াল টু ওয়ান, সি ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু ওয়ান। আমাকে কিন্তু উইন্ডের রেসপেক্টে বলা আছে উইন্ডটাকে সবার লাস্টে বার করতে হবে, তাই না? বিকজ ওখানেই তিনটে প্রবাবিলিটি আমি পাবো। তো এটাকে আমি এরকম লিখে দিতে পারি কি, পি অফ আর ইকুয়াল টু ওয়ান, দাঁড়াও, আর ইকুয়াল টু ওয়ান না, সি আর দিয়ে আগে আমি এখানে দেখো সি আর আর আছে, আগে সি দেন আর আছে, তাহলে আগে সি দেন আর আমার এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমি একটা কাজ করছি, এটাকে এরমভাবে লিখছি, সি ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু ওয়ান, ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান। ইজ দিস কুল? ওকে। তাহলে এখানে কি হবে, পি, এখানে দেখো ক্লাউড ইকুয়াল টু 0, ক্লাউড ইকুয়াল টু ওয়ান, এগুলোর ব্যাপারে কিছু বলে দিয়েছে? হুম হুম তো এখানে এবার কী হবে তাহলে বুঝতেই পারছো। তাহলে প্রথমে হবে হচ্ছে ক্লাউড ইকুয়াল টু 0, এটা হবে ইনটু, এবার সেকেন্ড টার্মটা বার করবো উইচ ইজ রেন। তাহলে পি অফ আর ইকুয়াল টু ওয়ান গিভেন, এর আগের টার্মটাকে লিখতে হবে, রাইট? এর আগে যে কটা টার্ম আছে সেটা লিখলাম, ইনটু এবার থার্ড টার্মটাকে বার করলাম যেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান। এবার এটা ছাড়া বাকি যে কটা আছে সেটাকে লিখে দেবো। তাহলে ক্লাউড ইকুয়াল টু 0, রেন ইকুয়াল টু ওয়ান, রাইট? আরে ভাই ভাই ভাই, একটুখানি সুন্দর করতে হবে যে, এর বেশি হবে না। তাহলে ক্লাউড ইকুয়াল টু 0, আচ্ছা তাহলে এটা কি করব বলো? আর ইকুয়াল টু ওয়ান, কিছু একটা মনে হচ্ছে ভুল করছি আমি, জানো? ও, এটা আমাদেরকে আগে আর রাখতে হবে, দেন সি রাখতে হবে সম্ভবত, ইয়েস। আগে আর রাখতে হবে, দেন সি রাখতে হবে। আর ইকুয়াল টু ওয়ান, সি ইকুয়াল টু 0, দেন অনলি আমি এখানে কিন্তু করতে পারবো, নাহলে করতে পারবো না। বুঝতে পেরেছো? তাহলে এটাকে একটুখানি চেঞ্জ করতে হবে। তাহলে পি অফ আর ইকুয়াল টু ওয়ান প্রথমে লিখবো ইন্টু, এবার নেক্সট কোনটাকে বার করবো, সিটাকে। তাহলে সি ইকুয়াল টু 0 বাই এর আগে যেটা আছে ওইটাকে লিখে দেবো। তাহলে আর ইকুয়াল টু ওয়ান ইন্টু, এবার কোনটাকে বার করবো, এইটাকে বার করবো। তাহলে পি অফ ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান গিভেন, এর আগে যে কটা আছে সেই কটাকে লিখে দেবো, আর ইকুয়াল টু ওয়ান, সি ইকুয়াল টু 0। এইবার আশা করি হয়ে যাবে। তো পি অফ আর ইকুয়াল টু ওয়ান কত? দেখো পি অফ আর ইকুয়াল টু ওয়ান এখানে বলাই আছে 0.8, সো এখানে 0.8 লিখলাম ইন্টু সি ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু ওয়ান, এটা বার করতে হবে। তো দেখো সি ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 0.1 বলা আছে, তো এখানে 0.1 ইন্টু কী আছে, ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান, আর ইকুয়াল টু ওয়ান, সি ইকুয়াল টু 0। দেখো এখানে তাও আছে ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান, আর ইকুয়াল টু ওয়ান, সি ইকুয়াল টু 0। এটা কত হচ্ছে 0.6। তাহলে এটা কত হচ্ছে সব মিলিয়ে 0.8 ইন্টু, এটা তোমরা নিজেরা সলভ করে নিও, তা আমি বলে দিচ্ছি 0.048 মতো আসবে অ্যান্সার। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের গল্প। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, তো এইটাকে আমরা কীভাবে সলভ করবো? পি অফ আর ইকুয়াল টু ওয়ান গিভেন সি ইকুয়াল টু 0, ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান, এটার মানেটা কি? এটা হচ্ছে অনেকটা এরকম টাইপের, পি অফ এ বাই বি সি যদি আমায় জিজ্ঞেস করে, এ বাই বি কমা সি যদি জিজ্ঞেস করে, আমরা কিরম লিখি? পি অফ এ কমা বি কমা সি বাই পি অফ বি কমা সি, এরকম লিখি। সেম জিনিস এখানেও করতে হবে। তো আমি এখানে কি করব দেখো,
পি অফ আর ইকুয়াল টু 1 কমা সি ইকুয়াল টু 0 কমা ডব্লিউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এবার এই জিনিসটাকে নিচে লিখতে হবে, পি অফ সি ইকুয়াল টু 0 কমা ডব্লিউ ইকুয়াল টু 1। তাহলে এটা কি হচ্ছে, আর ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 0, ডব্লিউ ইকুয়াল টু 1। আর ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 0, ডব্লিউ ইকুয়াল টু 1। এই যে আর ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 0, ডব্লিউ ইকুয়াল টু 1, এটা কত বলে দিয়েছে, 0.6। তাহলে এখানে আমি ওটাই লিখছি, 0.6 ডিভাইডেড বাই পি অফ সি ইকুয়াল টু 0 আর ডব্লিউ ইকুয়াল টু 1। এ দেখো, পি অফ সি ইকুয়াল টু 0 আর ডব্লিউ ইকুয়াল টু 1, এটা কত বলা আছে, 0.267। তাহলে চলো ওটাই লিখে দিচ্ছি, 0.267। এবার এর যে অ্যান্সারটা আসবে তোমরা বার করো। ঠিক আছে, হয়ে গেল। লেটস ডু দ্য নেক্সট কোয়েশ্চেন। এটা আমি ভুল করলাম, ভেরি সরি। এটাকে আমি আরও ডিভাইড করতে পারবো না। পি অফ এ কমা বি মানেটা কি, পি অফ এ কমা বি বেস থিওরেমে কী হতো, পি অফ এ বাই বি ইন্টু পি অফ বি, এইটা ছিল না? তাহলে আমরা এখানে এটা কেন ইউজ করছি না, করা তো উচিত। তাহলে কী হবে, পি অফ আর ইকুয়াল টু 1 কমা সি ইকুয়াল টু 0 কমা ডব্লিউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পি অফ, এটা কী হবে, সি ইকুয়াল টু 0 বাই ডব্লিউ ইকুয়াল টু 1 ইন্টু পি অফ ডব্লিউ ইকুয়াল টু 1, এইটা হবে। তাহলে এবার এখানে এটা কত কি হবে, অ্যান্সারটা দেখো, আর ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 0, আরে ভাই কী সব খুলছে, আর ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 0, ডব্লিউ ইকুয়াল টু 1, এটা হচ্ছে 0.6, রাইট? এটা আমাদের কত হচ্ছে, 0.6 ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 0, ডব্লিউ ইকুয়াল টু 1। হ্যাঁ ঠিকই আছে। আর ডিভাইডেড বাই সি ইকুয়াল টু 0, ডব্লিউ ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 0, ডব্লিউ ইকুয়াল টু 1, এটা কত আছে, এই দেখো 0.267 আছে, আন্ডারলাইন করা ছিল। 0.267 ইন্টু ডব্লিউ ইকুয়াল টু 1 কত, ডব্লিউ ইকুয়াল টু 1 এখানে বলাই আছে 0.292, লাইক দিস থিং, তো 0.292। তো এবার এটা যে অ্যান্সারটা আসবে ভেবে লাভ নেই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলো। এটা দেখো, এখানে আমাদের একটা সামেশন মতো দিয়ে দিয়েছে, পি অফ সামেশন আই ইকুয়াল টু 1 টু n পি অফ এ আই গিভেন বি ইকুয়াল টু b1 অ্যান্ড সি ইকুয়াল টু c1 ইজ 1। ঠিক আছে, লেটস সি এটা ট্রু না ফলস। তো এটাকে আমি যদি এক্সপ্যান্ড করি, এটা কী হবে, পি অফ এ ওয়ান বাই পি অফ এ ওয়ান গিভেন b1 কমা c1 একটা হবে, নেক্সট প্লাস করব, এবার এ আই এর জায়গায় 2 বসবে, তাহলে a2 বাই b1 কমা c1, এরমভাবে চলতে চলতে লাস্টে কি আসবে, এন আসবে, তাহলে এন বাই b1 কমা c1 আসবে, রাইট? তাহলে এইবার কি হবে, পি অফ এ বাই বি কী ছিল বলো, পি অফ এ বাই বি কী ছিল, কী ছিল, পি অফ এ কমা বি বাই পি অফ বি, এই জিনিসটা ছিল না, রাইট? তাই তো ছিল স্যার। তো তাহলে আমাকে এখানেও সেই জিনিসটাই করতে হবে। তাহলে এখানে এটা হয়ে যাবে পি অফ এ ওয়ান কমা বি ওয়ান কমা সি ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান সি ওয়ান, পি অফ বি ওয়ান সি ওয়ান, ঠিক আছে, প্লাস পি অফ এ টু কমা বি ওয়ান কমা সি ওয়ান বাই পি অফ বি ওয়ান সি ওয়ান অ্যান্ড সো অন, লাস্টে কী হবে, পি অফ এ এন কমা বি ওয়ান কমা সি ওয়ান ডিভাইডেড বাই পি অফ বি ওয়ান সি ওয়ান। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, পি অফ বি ওয়ান সি ওয়ান বাই পি অফ বি ওয়ান সি ওয়ান আমি যদি কমন নিয়ে নিই, ঠিক আছে, পি অফ বি ওয়ান সি ওয়ান বাই পি অফ বি ওয়ান সি ওয়ান আমি যদি কমন নিয়ে নিই এরকমভাবে, তাহলে পড়ে কি থাকছে, পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু প্লাস আপ টিল এরকম করতে করতে পি অফ এ এন। সো এই পুরো জিনিসটা, এই দুটো তো কেটে 1 হয়ে যাচ্ছে, আর এই পুরো সামেশন অফ অল দ্য ইভেন্টস ইজ 1, তো তাহলে 1 ইন্টু 1 সমান 1 হচ্ছে। সো দিস ইজ ট্রু। ক্লিয়ার? আচ্ছা, এই কোয়েশ্চেনটা বলো, এখানে সেম গল্প দিয়েছে, পি অফ সামেশন আই ইকুয়াল টু 1 টু n
এ ইকুয়াল টু এআই, বি ইকুয়াল টু বি টু ইকুয়াল টু ওয়ান। তো এটাকে আমরা কীরমভাবে লিখতে পারি, যদি এক্সপ্যান্ড করি তাহলে কী হবে, এ ইকুয়াল টু এ ওয়ান বাই বি ইকুয়াল টু বি টু প্লাস দিয়ে পি অফ বি এ ইকুয়াল টু এ টু হবে। এবার এর জায়গায় এ টু বসবে, আর বি এর জায়গায় যেমন বি টু আছে ওটাই বসবে। নেক্সট এরকমভাবে এর জায়গায় এ থ্রি বসবে, এর জায়গায় এ থ্রি বসবে, বি এর জায়গায় বি টু বসবে। এরকমভাবে চলতে 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 তোমার কি বলছে, এবার লাস্টে এনএথ টার্মে কী হবে, এর জায়গায় এ এন বসবে আর বি এর জায়গায় বি টু বসবে, তাই তো। এবার দেখো এটা কি আমাদের ওয়ান হচ্ছে কি না। তো আমি একটু আগেই বললাম পি অফ এ বাই বি, এটাকে আমরা কি লিখতে পারি, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, এরকম লেখা যায়। তো এ ইন্টারসেকশন বিটাকে আমি এরকম লিখি, এ কমা বি ডিভাইডেড বাই পি অফ বি। তো এরকম এখানেও লিখতে পারি, এ কমা বি বাই এ অফ বি। তাহলে এখানে কি হবে, পি অফ এ ওয়ান কমা বি টু বাই পি অফ বি টু। সিমিলারলি এখানেও পি অফ এ টু কমা বি টু বাই পি অফ বি টু। এরকম করতে করতে লাস্টেরটা কী হবে, পি অফ এ এন কমা বি টু বাই পি অফ বি টু। তাহলে পি অফ বি টু আর পি অফ বি টু সব জায়গা থেকে কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি, পি অফ এ ওয়ান প্লাস পি অফ এ টু প্লাস পি অফ এ থ্রি করতে করতে পি অফ এ এন। এবার আমি জানি সামেশন অফ অল দ্য ইভেন্টস আমাদের সবসময় কী হয়, ওয়ান হয়। সো দিস ইজ অবভিয়াসলি ওয়ান, দিস ইজ ডেফিনেটলি ট্রু। বুঝতে পেরেছ, ডেফিনেটলি ট্রু। ওকে, সো এটাকে দেখো এটা ঠিক হচ্ছে কিনা, পি অফ এ ইকুয়াল টু এ টু বাই বি ইকুয়াল টু বি আই। তার মানে এটা আমরা কি হয়, পি অফ এ বাই বিকে আমরা কি লিখতে পারি, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। এবার এ ইন্টারসেকশন বিটাকে আমি এরকমভাবে লিখি, পি অফ এ কমা বি বাই পি অফ বি। তাহলে আমি এই জিনিসটাই প্রত্যেকটা জায়গায় লিখবো, এবার সামেশন ফর্মে আছে। তার মানে আমাদের এটা কীরকম হবে, পি অফ এ ইকুয়াল টু এ টু কমা দিয়ে বি ইকুয়াল টু, প্রথমে আই এর জায়গায় ওয়ান বসবে, তার মানে বি ওয়ান বাই পি অফ বি ওয়ান, এটা হবে প্রথমে। দেন কী হবে, পি অফ এ টু কমন থাকবে, কমা দিয়ে এটা বি আই এর জায়গায় টু বসবে, তাহলে এ টু বি টু বাই পি অফ বি টু। ঠিক আছে, এইবার নেক্সট কী আসছে, প্লাস প্লাস এবার কী হবে, পি অফ এ টু, তারপর কী হবে বি থ্রি, তাই তো, বাই পি অফ বি থ্রি। এরকমভাবেই চলতে 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 পি অফ এ টু বি এন, এ টু কমা বি এন বাই পি অফ বি এন। আচ্ছা, তাহলে এই পুরো জিনিসটা কি ওয়ান হচ্ছে না, এটা ওয়ান হবে না। কেন হবে না, দেখো এখানে তুমি খালি এ টুটাকে কমন নিতে পারবে। তাহলে আমি যদি পি অফ এ টু কমন নিয়ে নিই, তাহলে পড়ে কি থাকছে, পি অফ বি ওয়ান। ভালো করে দেখবে এটা কি হচ্ছে, পি অফ বি ওয়ান বাই পি অফ বি ওয়ান ধরে নিলাম। তারপর কি আছে, পি অফ বি টু বাই পি অফ বি টু প্লাস এরমভাবে পি অফ বি এন বাই পি অফ বি এন। ওকে, ঠিক আছে, পি অফ, তো এটা এগুলো তো সব কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে। তো তাহলে তো এখানে পি অফ এ টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এন টাইমস, তার মানে তো এটা এন ইন্টু পি অফ এ টু আসছে। সো দিস ইজ অবভিয়াসলি ফলস, দিস ইজ অবভিয়াসলি ফলস। যদি পি অফ এ টু ওয়ান হয়ও তাও ফলস হচ্ছে। ঠিক আছে, সো এই হচ্ছে গল্প। নেক্সট দেখো, নেক্সট যে কোয়েশ্চেনটা বলছে, একটা দুটো র্যান্ডম ভ্যারিয়েবল নেওয়া হয়েছে এখানে। একটা র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে টি, যেখানে তোমার বলছে টি ইকুয়াল টু যদি জিরো হয় তার মানে স্টুডেন্টটা টল নয়, বেটে। আর টি এর ভ্যালু ওয়ান হলে স্টুডেন্টটা হচ্ছে লম্বা, টল। এবার ভি হচ্ছে তোমার আরেকটা র্যান্ডম ভ্যারিয়েবল, যেটা বলছে যে স্টুডেন্ট ভলিবলকে পছন্দ করে। যদি ভি এর ভ্যালু জিরো হয় তার মানে ভলিবল পছন্দ করে না, যদি ভি এর ভ্যালু ওয়ান হয় তার মানে হচ্ছে স্টুডেন্টটা ভলিবলকে পছন্দ করে। এবার বলছে যে একটা স্টুডেন্ট যে ভলিবলকে পছন্দ করে তার প্রবাবিলিটি বলে দিচ্ছি 0.01। এবার ধরো আমি র্যান্ডামলি একটা স্টুডেন্টকে চুজ করলাম যে ভলিবল পছন্দ করে, ঠিক আছে, এবং তাদের যে টল হওয়ার প্রবাবিলিটি, ভলিবলও পছন্দ করে এবং যে টল আছে তার প্রবাবিলিটি হচ্ছে তোমার 0.03, মানে দুটোই চায়, ভলিবলও পছন্দ করে এবং লম্বাও, দুটোর প্রবাবিলিটি হচ্ছে 0.3। তাহলে আমাকে বার করতে দিয়েছে টি ইকুয়াল টু ওয়ান কমা ভি ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, আমাকে তার মানে বার করতে দিয়েছে পি অফ টি ইকুয়াল টু ওয়ান কমা দিয়ে ভি ইকুয়াল টু ওয়ান। এটাকে আমরা কীভাবে লিখবো রে, একটা জিনিস ভালো করে ভাব, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, অবভিয়াসলি এরকমভাবেই লিখতে পারি যে টি ইকুয়াল টু ওয়ান ইন্টারসেকশন বি ইকুয়াল টু ওয়ান, এটা লিখতে পারি। ইয়েস, অবভিয়াসলি পারি। তো আমি এ ইন্টারসেকশন বি, দাঁড়া এইদিকে দেখ, ভালো করে একটা জিনিসকে ভালো খেয়াল কর, পি অফ এ বাই বি আমি যদি লিখি সেটা কি হয়, পি অফ এ ইন্টারসেকশন বি
বাই পিবি, ঠিক আছে, তাই তো, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি। দাঁড়াও এখানটা আমি একটু এটাকে সুন্দর করে দিই, টি ইকুয়াল টু 1, হ্যাঁ, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পিবি, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর জায়গায় আমরা কি লিখতে পারি, পি অফ এ বাই বি ইন্টু পিবি ইজ ইকাল টু পি অফ এ ইন্টারসেকশন বি, তাই তো। তো তাহলে আমি এখানে এটার জায়গায় ওইটাই লিখতে পারি, পি অফ টি বাই ভি ইন্টু টিবি, পি অফ ভি, তাই তো, অবভিয়াসলি টি বাই ভি ইন্টু পিবি। তাহলে এটা আমি এরকম লিখবো, পি অফ টি ইকুয়াল টু 1 বাই ভি ইকুয়াল টু 1 ইন্টু পি অফ ভি ইকুয়াল টু 1, এটাই তো লিখবো, এই যে এই জিনিসটাই তো লিখলাম। তাহলে এখানে দেখো সব কটা ভ্যালু বলে দিয়েছে, টি ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু 1 কিন্তু বলে দিয়েছে, দেখো ভি ইকুয়াল টু 1, টি ইকুয়াল টু 1 0.3, আর যেটা তোমার পি অফ ভি ইকুয়াল টু 1 0.01, তাহলে 0.3 ইন্টু 0.01 করলেই অ্যান্সার হয়ে যাবে। তো 0.3 ইন্টু 0.01 করলেই বোধহয় আমাদের অ্যান্সার আসার কথা। ইয়েস 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 ইয়েস। তাহলে এখান থেকে এটা কত হচ্ছে, 0.123 এটা হবে আমাদের অ্যান্সার। দিস ইজ মাই অ্যান্সার, এটাকে মোছো এই পার্টটাকে, সো দিস ইজ মাই অ্যান্সার, এটাই জানতে চেয়েছিল। ওকে, টি ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু 1ই জানতে চেয়েছিল, এই হচ্ছে গল্প। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, যদি এ বি সি তোমার পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে দুটো পেয়ারের মধ্যে যদি কোনো রিলেশন না থাকে, তো তাহলে পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ বাই সি হবে। এটা ট্রু না ফলস এটা দেখতে হবে। তো দেখো এখানে আমাদের বলে দিয়েছে এ বি সি হচ্ছে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট, মানে কি তোমার এ ইন্টারসেকশন বি এর মধ্যে কোনো রিলেশন থাকবে না, বি ইন্টারসেকশন সি এর মধ্যে কোনো রিলেশন থাকবে না, আর এ ইন্টারসেকশন সি এর মধ্যেও কোনো রিলেশন থাকবে না। এটা কি হবে, এ ইন্টারসেকশন বি 0, বি ইন্টারসেকশন সি 0, এ ইন্টারসেকশন সি 0, তিনটেই 0। তো তাহলে পি অফ এ বাই বি তার মানে কি হবে, যদি এ আর বি এর মধ্যে যদি কোনো রিলেশনই না থাকে, ঠিক আছে, মানে এ হবে বি রেসপেক্টে, মানে বি কিরকম হয়েছে তার রেসপেক্টে এ হবে, কিন্তু তাহলে দেখো এ আর বি এর মধ্যে কিন্তু কোনো রিলেশনই নেই। তো তাহলে পি অফ এ বাই বিকে আমি পি অফ এ লিখতে পারি, ইয়েস, বিকজ এ আর বি এর মধ্যে যেহেতু রিলেশন নেই, তার মানে এ বি এর উপর ডিপেন্ড করছে না, এ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমি এটাই লিখে নিচ্ছি, ঠিক আছে। আবার এইখানেও দেখো এ সি এর উপরে ডিপেন্ড করছে না, তার মানে এ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এ নিজের মতো এখানেও হবে, এ নিজের মতো এখানেও হবে। তো যদি এ নিজের মতো হয় তাহলে অবভিয়াসলি ইকুয়াল প্রবাবিলিটি হবে, সো দ্য অ্যান্সার ইজ ট্রু। ওকে, চলো ফর এন ভ্যারিয়েবল, ঠিক আছে, তোমার কাছে যদি এন খানা ভ্যারিয়েবল থাকে, তো তাহলে তোমাকে সবকটা ভ্যারিয়েবলকে জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিলের মধ্যে ঢোকাবার জন্য টোটাল কতটা স্পেস লাগবে সেটা বলে দিয়েছে ও এন। তো এটা ট্রু না ফলস আমায় দেখাতে হবে। ধরে নিচ্ছি আমার কাছে 4টে ভ্যারিয়েবল আছে, কী কী ভ্যারিয়েবল আছে, ধরে নিচ্ছি এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এর দুটো ভ্যালু হবে 0 1, বি এরও দুটো ভ্যালু হবে 0 1, সি এরও দুটো ভ্যালু হবে 0 1, আর ডি এরও দুটোই ভ্যালু হবে 0 1। তাহলে আমাকে একটা জিনিস ভালো করে বলো, এটাকে স্টোর করার জন্য দুটো ভ্যারিয়েবল লাগছে, এটার জন্য আমাদের দুটো সেল লাগছে, এটাকে স্টোর করার জন্য দুটো সেল লাগছে, এটাকে স্টোর করার জন্য দুটো সেল লাগছে, তাহলে এটা টোটাল কত হচ্ছে 2⁴, ঠিক আছে, তাই তো, রাইট। তো যদি আমাদের 4 ভ্যারিয়েবলস থাকে, তো যদি আমাদের 4টে ভ্যারিয়েবল থাকে তাহলে আমাদের 2⁴ স্পেস লাগছে। যদি আমাদের ভালো করে দেখো, যদি আমাদের দুটোই ভ্যালু হতে পারে, বিকজ যদি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হয় আইদার 0 না 1, অবভিয়াসলি, আর জয়েন্ট ডিস্ট্রিবিউশনে তাই হয়। আচ্ছা, যদি ধরো আমাদের 6টা ভ্যারিয়েবল থাকে, তাহলে কী হবে, এ এর জন্য আমাদের দুটো স্পেস লাগবে, বি এর জন্য দুটো স্পেস, সি এর জন্য দুটো স্পেস, ডি এর জন্য দুটো স্পেস, ই এর জন্য দুটো স্পেস, এফ এর জন্য দুটো স্পেস। তাহলে টোটাল কতটা স্পেস লাগছে, 1 2 3 4 5 6, 2⁶ স্পেস লাগছে। তো সিমিলারলি সবই এক্সপোনেনশিয়াল দেখছো, তার মানে যদি খানা ভ্যারিয়েবল থাকে, তাহলে আমাদের কি হবে, প্রথমে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এন টাইমস। যদি তোমার এন টাইমস থাকে, এন টাইমস যদি তোমার 2 থাকে, তো তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 2n হয়ে যাচ্ছে না, 2n হয়ে যাচ্ছে না। তো তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি বিগ অফ 2n হবে না, ইয়েস। তাহলে এইটা কি ট্রু না, দিস ইজ নট ট্রু, দিস ইজ ফলস। ওকে, বুঝতে পেরেছো? ওকে।